সেই বরত্বের নাম নিয়ে আমরা কার্যক্রম শুরু করছি। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। দীর্ঘ 40 বছর ধরে আমরা ইবতিদায়ী মাদ্রাসায়, সরকারি স্বীকৃতি মাদ্রাসায় আমরা চাকরি করেও কোনো রকম কোনো বেতন ভাতার আওতাভুক্ত হচ্ছি না। একই সাথে একই দিনে তৈরি হওয়া প্রাইমারি এবং আমাদের ইবতিদায়ী মাদ্রাসা একই পরিপত্রে জারি হওয়া সত্ত্বেও প্রাইমারি প্রায় 70,000 মাদ্রাসা, ইবতিদায়ী প্রাইমারি প্রায় 70,000 স্কুল জাতীয়করণ হলেও গত শেষ লাস্টে 13 সালে 26,000 প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের 8,000 মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমরা প্রেস ক্লাবে বছরকে বছর এরকম প্রত্যেক বছরই 2-1 বার আমরা প্রেস ক্লাবে আসি, আর আমাদের আশা ভরসা দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। কোনোভাবে আমাদের কোনো কার্যক্রম অগ্রসর করা হয় না। আমাদেরকে একটা মাদ্রাসাও আজও পর্যন্ত জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়নি। আমরা এখন অলে ঠেকে গেছি। আমরা গরিব মানুষ, আমরা এই অনেক কষ্ট করে শিক্ষকতা করি, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাবা মা আছে, আমরা কিভাবে আমাদের সংসার পরিচালনা করি? আমাদেরকে দেখার মতো কোনো মানুষ আমরা এখনো কোনো সরকারের থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। আমাদের দাবি একটাই, যে জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই ময়দান ত্যাগ করব না। পুলিশের সাথে গতকাল সংঘর্ষ, আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার অভিমুখে তারা ব্যারিকেড দিয়েছিল। পুলিশরা ব্যারিকেড পার হয়ে দেখতেছিলাম, তখন তারা জল কামান শুরু করে দেয়, তার মধ্যে লাঠি বেটা শুরু করে দেয়, তারপরে গ্যালেট হামলা করে। আমাদের অনেক শিক্ষক ভাইরা আহত, শিক্ষিকারা আহত হয়েছে, কত মেডিকেলে ভর্তি চিকিৎসাধীন আছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না আসে, ঘোষণা না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তাতেও অবস্থান করব।